করতে পারি না খেয়ে বলতে সেহরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টুকু না খেয়ে থাকি। কিন্তু যেটা খুবই প্রয়োজন, যেটা প্রতি সেকেন্ডেই দরকার, এটা নিয়ে আমরা কখনো টেনশন করিনি, চিন্তাও করি না। প্রয়োজন সবচেয়ে বেশি কি, খাওয়ার না অক্সিজেনের? আপনাদের কোনটা বেশি প্রয়োজন, খাওয়াটা না অক্সিজেনটা? অক্সিজেনটা প্রয়োজন বেশি, দামও বেশি, মানও বেশি, কিন্তু এটা কোনো গুরুত্ব, কারণ এটা ফ্রি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ এটা ফ্রি করে দিয়েছেন। যদি কিনে খেতে হতো কত লোক মরতো, কত টাকার মালিক, কত সম্পদের মালিক আমরা, নিমিষেই শেষ হয়ে যেত। এটা আল্লাহ ফ্রি করে দিয়েছেন। এরপরে যেটা প্রয়োজন, খাওয়ার আগে প্রয়োজন পানির, কারণ পানি থেকে পৃথিবীর সব উৎপাদন হয়। পানি যদি না থাকতো পৃথিবীর কিছু উৎপাদন করা সম্ভব। আল্লাহ পাক বলছে, আমি কোরআন নাজিল করছি, কোরআনটা এমনি এমনি দেই নাই। এতদিন মানুষ এখনো বুঝতে চেষ্টা করে, এখনো বোঝে না যে কোরআনটা কি, কোরআনটা কি গ্রন্থ, কি কিতাব। এটা আসমানি কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণ। এই কোরআন এখনো বুঝিনি। নামাজ ঠিকই পড়ি, রোজা ঠিকই করি, হজ ঠিকই করি, যাকাত ঠিকই দেই, কিন্তু কোরআন যে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এটা একটা নিয়ামত, বড় নিয়ামত, কল্যাণ, এটা এখনো আমরা বুঝিনি। পৃথিবীতে অনেক ডিগ্রিধারী মানুষ আছে, অনেক পড়াশোনা করা মানুষ আছে, কোরআন না জানার কারণে ভালো মন্দ বুঝতে পারে না, ন্যায় অন্যায় বুঝতে পারে না, হক বেহক বুঝতে পারে না, কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ণয় করতে পারে না। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। বিশ্বনবী, প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে তা দেখিয়ে দিয়েছেন, হাতে নাতে চাবিদের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। কোরআন এটা আপনাদের আমাদের কাছে মনে হয় একটি লাইব্রেরিতে গেলে 200 টাকা দিয়ে একটা কোরআন কিনতে পাই আমরা, এতটুকুই মূল্য বুঝি, এর বেশিটা আর বুঝি না। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হলো, মক্কার কাফের মুশরিকরা বলা শুরু করলো, মুহাম্মদ এটা তোমার বানানো। কোরআনে রাসূলের এটা বানানো নয়, এটা কার? এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন, এটা আল্লাহর বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে খুব ব্যথা পেলেন, ব্যথিত হলেন, যে একা বসে একটা জায়গাতে, নীরব নিস্তব্ধ জায়গাতে বসে চিন্তা করছেন যে কোরআন তো আল্লাহর পক্ষ থেকে, আমার বলে কেন, আমার বানানো কেন বলে, এই ব্যাপারে আল্লাহ আমাকে কোনো উপকার মানে সহযোগিতা করবেন কিনা, এই বলে তিনি স্থির আছেন। সাথে সাথে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে মন খারাপ করেছেন, মনে ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ব্যথিত হয়েছেন, আল্লাহ তা বুঝে নিয়েছে। আল্লাহ এটা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যথাটাকে আল্লাহ অনুভব করেছেন, আপনি মন খারাপ করবেন না। সারা বছরে যতগুলো প্রতিযোগিতা হয়, সাহিত্যের প্রতিযোগিতা ছিল, কবিতার প্রতিযোগিতা ছিল, সেই সময় সবচেয়ে ভালো প্রতিযোগী যিনি হতেন, যার কবিতা, যার সাহিত্য কাবা ঘরে লটকিয়ে দেওয়া হতো। সবচেয়ে বেশি যিনি কবিতা আবৃত্তি করতে পারতেন, যিনি সাহিত্য লিখতে পারতেন, সবচেয়ে ভালো যার লেখনী হতো, এটাকে লটকিয়ে দেওয়া হতো কাবা ঘরে, ওর উপর আর কেউ নাই। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কোরআনের অংশ দিয়েছে, আপনি লটকায় দেন আর চ্যালেঞ্জটা ছড়ায় দেন দুনিয়ার সমস্ত মানব এবং জিনের কাছে। সময়টা বেঁধেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময়, জিন এবং মানব কিয়ামত পর্যন্ত সময় এই কোরআনের মতো একটা কোরআন বানাও। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কোরআন? একটা। কে কয়জন মিলে? সারা দুনিয়া শুধু মানব না, জিনও, জিন ইনসান মিলে সবাই একত্রিত হয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে সময়টা কিয়ামত পর্যন্ত একটা বানাও, একটা। আল্লাহ পাক বললেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন
লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হাবিব, দুনিয়ার সমস্ত মানব এবং জিনকে আপনি এই শুভ সংবাদটা দিন, এই সংবাদটা জানিয়ে দিন, এই কথাটা পৌঁছায় দিন। দুনিয়ার মানব এবং জিন একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত সময় আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন তার রচনা করে দেখা। কতদিন? সময়টা কতদিন? তাহলে আমাদের পরও যারা আসবে তাদের সঙ্গে চ্যালেঞ্জ। এই কথা শুধু মুসলমানদের জন্য গৌরবান্বিত। এখনো মুসলমান বুঝে নাই, ঠুসকা আসে নামাজ পড়া চলে যাবে, এটা ইসলাম। হালালের ধার ধারে না, হারাম ছাড়ে না, অন্যায় ছাড়ে না, জুলুম ছাড়ে না, অবিচার ছাড়ে না, হক আদায় করে না, নামাজ পড়ে। তোমার নামাজের কোনো কাম নেই। নামাজটা কি? নামাজটা কি? আপনার বলতো নামাজ মানে কি? নামাজ মানে নামাজ পড়বো, মিথ্যা বলবো। নামাজ মানে নামাজও পড়বো, মেয়েদেরকে ঠকে ছেলেকে দেব। নামাজ মানে কারো আইলে একটু ঠেলবো। নামাজ মানে হক, যেটা হক এটা না দিয়ে নিজে পেটে ঢুকাবো। এরকমই তো, এটাই তো মনে করি আমরা নামাজ। এটা নামাজ না। নামাজ হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ওইটা নামাজ, যেই নামাজ মানুষকে অন্যায় থেকে দূরে রাখে। এরকম নামাজ হলে ওই নামাজে কাম হবে, নামাজে দোয়া করলে আল্লাহ কবুল করবে। দোয়া করি, আল্লাহ কবুল করে না। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দার দোয়া করছে, আল্লাহ চায়, দেওয়া বলছে না, তুমি জানো না। ও যা খায় সব হারাম খায়, ও যা বলে সব মিথ্যা বলে, ও যা করে সব নিজের জন্য করে, ও এখনো চিন্তা করে না। তোর দোয়া কবুল হওয়ার কোনো সুযোগ নেই। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া। বুঝতেছেন? যদি হালাল খেতে না পারি আমরা, তাহলে মনে করতে হবে আপনি আসেন যান, কাম নাই, এগুলো যাওয়া এসে হয়, মাঝখান দিয়ে শুধু হয়রানিটা করে, এটাও এর জিরো পরিমাণ সব পাবেন না। আপনি যে আসলেন গেলেন, যে এত কিছু করলেন, মসজিদে আসছেন, আজকে জুমা নামাজ পড়তে আসছেন, যদি হালাল খাওয়া না হয়, আপনারা বলেন তো নামাজের ভিতরে বাইরে ফরজ আছে 13টা। আগে শরীর পাক, কাপড় পাক, নামাজের তো শরীর পাক মানে কি মনে করেন আপনারা? সাবান দিয়ে ধুয়ে গোসল করে আসে হয়ে গেল পাক? ওই এক লোক করছে কি, কূপে বিড়াল পড়ছে, বিড়াল। তো হুজুর কাছে ফতোয়া, হুজুর কূপে বিড়াল পড়ছে, তাই পানি পরিষ্কার করবো। বলছে মাসলা আছে, 40 বালতি পানি উঠে ফেলে দিবে। 40 বালতি পানি উঠে ফেলে দিয়ে আবার পানি উঠেছে, দেখছে আরো দুর্গন্ধ বেড়ে গেছে। হুজুর দুর্গন্ধ তো আরো বেড়ে গেল। বলছে এবার 80 বালতি উঠাও। ফতুয়া কি করছে, ডবল করে দিয়েছে। 80 বালতি উঠে যত পানি কমে তত দুর্গন্ধ বাড়ে। এইরকম এক সপ্তাহ ধরে বাড়াতেই থাকে, কিন্তু দুর্গন্ধ। বলছে হুজুর যত ফতুয়া দেন, যত বাড়ান, ততই দুর্গন্ধ বাড়ে, কিছু বুঝি না। বলছে কি পড়েছিল? বিড়াল। বলছে বিড়ালটা উঠেছেন? বলছে না, ওটা তো উঠাতে বলেননি। আপনি তো বিড়াল উঠাতে বলেন, আপনি বলছেন কি পানি উঠে বলেন। আমাদের অবস্থা ঠিক তাই। আমরা বলি হুজুরা বলে নামাজ পড়েন, নামাজ ঠিকই পড়ছি। নামাজ পড়ার পূর্বে ওযু করা কি? ইন্নাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওযু ছাড়া নামাজ হবে? তো ওযু করার জন্য পানির দরকার না, কোনটা কি বলার না, পানি অথবা পবিত্র মাটি। এই পানিটা পরিষ্কার হতে হবে। পানি পরিষ্কার হতে হবে না? ডাবের পানি আছে না? ডাবের পানি পানি না, ওটা পরিষ্কার না, হালাল না? তো ওটা দিয়ে ওযু করেন। দেখছেন ইসলামে কত বিধি বিধান। ডাবের পানিও পানি, চোখের যেটা পানি, এটা কি বলেন আপনারা? এটাও পানি। ডাবের পানি এক পানি, চোখের পানি এক পানি, আকাশ থেকে বড়টা বৃষ্টির পানি, নদীতে গেলে সমুদ্র মানে নদীর পানি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোন পানি দিয়ে ওযু হবে, কোন পানি দিয়ে ওযু হবে না, এটাও ইসলামের শরীয়তের বিধানে আছে। ডাবের পানি দিয়ে ওযু হবে না কেন? কারণ তিনি নিজে পাক, অন্যকে পবিত্র করার ক্ষমতা সে রাখে। একটা তহের, একটা তহুর, এটা অনেক বিষয় আছে। আমি একবার এতটুকু বললাম যে নামাজের পূর্বে ওযু করতে হবে। ওযুর জন্য পানির দরকার, পানিটা পরিষ্কার হওয়া দরকার। তাহলে একটা পানি পরিষ্কার হলে, এই জন্য ওযু আবার দুই প্রকারের। একটা হচ্ছে আনজাসে জাহির আর আনজাসে বাতিনি। ওযু করার সময় ভালো করে শোনেন, ওযু করার সময় আমরা হাত ধোই না কি? আগে কি হাত ধোন না?
যে হাত ধোয়ার সময় সংকল্প করতে হবে আমি হাত ধুলাম, উপরের ময়লাগুলো ধুয়ে ফেললাম। সাথে সাথে আপনাকে স্থির করতে হবে আমি আমার হাত দিয়ে কখনো কোনো অন্যায়, অপচয়, জুলুম, অবিচার, অন্যায়, সুদ, ঘুষ, যত রকম অন্যায় আছে আর করবো না। হাত দিয়ে আর করবো না। এরপরে মুখ গড় করি না, আমি আমার মুখ দ্বারা কখনো কোনো জায়গাতে অন্যায়, জুলুম, আমার দ্বারা এই মুখ দিয়ে যারা অপরাধ না হয়। এটা হলো আনজাসে জাহির, আনজাসে বাতেনি, সাথে সাথে দুটাই করতে হবে।